আইএমএফের ঋণ পেতে ডলারের দাম বাজার ভিত্তিক করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, জুন মাসের মধ্যে আইএমএফ ও অন্যান্য দাতা সংস্থা থেকে মোট $3.5 বিলিয়ন ঋণ সহায়তা পাবে বাংলাদেশ। এ সময় তিনি বলেন, কোনোভাবেই ব্যাংক খাত ধ্বংস হতে দেয়া হবে না। ডলারের দাম বাজার ভিত্তিক করা নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সাথে কয়েক মাস ধরে বাংলাদেশের দর কষাকষি চলছিল। মূলত সে কারণেই আইএমএফ এর ঋণের কিস্তি ছাড় করছিল না। অবশেষে ডলারের দাম এখন থেকে বাজার ঠিক করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যার প্রেক্ষিতে চলমান $470 কোটি ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে ছাড় করতে রাজি হয়েছে আইএমএফ। আমাদের যে এক্সচেঞ্জটা আছে সেটা মোটামুটি যেখানে আছে সেই জায়গাটাতে স্টেবল থাকবে, আশেপাশেই থাকবে, এবং আমরা মনে করি যে আগামীতেও আমাদের এখানে হস্তক্ষেপের কোনো প্রয়োজন হবে না। আমরা বাজার ভিত্তিক এক্সচেঞ্জটা চালু রাখতে পারব। সংবাদ সম্মেলনে গভর্নর জানান, ডলারের দর খোলা বাজারে ছাড়লে একটি কোম্পানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান গভর্নর। সেই সাথে বাজার স্বাভাবিক রাখতে $50 কোটি বাংলাদেশ ব্যাংক হাতে রেখেছে বলেও জানান তিনি। যেহেতু ডলারের বাজারে ওই কিছু দুবাইওয়ালা ইত্যাদি আছে যারা এটাকে চেষ্টা করবে সিন্ডিকেশন করার, আমরা সেটাকে প্রতিহত করব। আমাকে বলা হয়েছে কোনো ফান্ড আছে কিনা। হ্যাঁ, আমাদের হাতে ফান্ড আছে, $500 মিলিয়ন আমরা সেট অ্যাসাইড করে রেখেছি যদি প্রয়োজন হয়। শুধু রিহার্সাল করলেই হবে? ফোন পাইতে ক্যাপটা তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। গভর্নর জানান, মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে কমতে থাকবে, জুন মাসে 7 থেকে 8% নেমে আসবে বলেও আশা করেন তিনি। 7 থেকে 8-এর মধ্যে আসতে তো বেশি দূর নাই। আমি আশা করি হয়তো আগের মাসেই হয়ে যাবে যে ডাটাটা আসবে। আগের মাস মানে কি, এই মে মাসের যে ডাটা আসবে সেখানেই হয়তো এটা 8-এর ঘরে চলে আসবে। গভর্নর বলেন, বড় অঙ্কের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বিনিময় হার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে হস্তক্ষেপ করবে। পাশাপাশি ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষায় সব উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল আলম সুজন। সুজন, আপনার কাছে জানতে চাইবো, আমরা জানি যে এতদিন তো সংশ্লিষ্ট যারা ছিলেন তারা বলছিলেন যে শর্ত মেনে আইএমএফ এর ঋণের প্রয়োজন নেই, বিশেষ করে ডলারের দর বাজার ভিত্তিক না করার পক্ষে ছিল বাংলাদেশ ব্যাংক। শেষ পর্যন্ত শর্ত মেনেই সেই ঋণ পেতে হচ্ছে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর রয়েছে তার বক্তব্য কি, এবং কেন এই সবশেষ শর্ত মেনেই ঋণ পেতে হচ্ছে, সেই বিষয়ে বিস্তারিত জানান। আপনি একটা বিষয় জানেন যে আইএমএফ থেকে যখন আমরা ঋণ পাবো, আমাদের অন্যান্য যেসব দাতা সংস্থা আছে, বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এদের থেকে কিন্তু ঋণ পাওয়াটা সহজ হয়ে যাবে। আমাদের যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজকেও কিন্তু বলেছে যে আমাদের আসলে ওই পরিমাণ, যেই পরিমাণ আইএমএফ ঋণ দিতে চাচ্ছে সেই পরিমাণ ঋণ আসলে অত বেশি প্রয়োজন নেই। কারণ হচ্ছে প্রয়োজন নেই এই অর্থে যে প্রয়োজন নেই, কারণ আপনি জানেন যে গত কয়েক মাস ধরে যেই রেমিটেন্স আসছে, রেমিটেন্সে আসার পরে কিন্তু যেই রিজার্ভ, সেই রিজার্ভের পরিমাণ কিন্তু বেড়ে গেছে। এই সব কিছু বিবেচনা করে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে যে আমাদের ঋণ প্রয়োজন নেই। কিন্তু তারপরেও আসলে কেন এই ঋণটা নেওয়া হলো, সেখানে একটু বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি জানেন যে বিভিন্ন যে দাতা সংস্থা, সেই দাতা সংস্থা আইএমএফের ঋণ যখন আসলে সম্পন্ন হয়ে যাবে বা আইএমএফ যখন ঋণ দেবে বাংলাদেশকে, তখন অন্যান্য দাতা সংস্থা ও যে ঋণ দিতে আরও আগ্রহ হবে। অন কাইন্ড অফ এটা বলা যায় যে এটা একটা অন কাইন্ড অফ সার্টিফিকেট, অর্থনৈতিক ক্ষেত্রে যে আমরা আসলে স্টেবল আছি বা আমাদের অর্থনীতি যে অনেকখানি স্ট্রং, সেই ক্ষেত্রে কিন্তু বিবেচনা করেই আসলে এই ঋণটা এবার নেওয়া হয়েছে। এবং এই ঋণ ক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, যখন আমরা ঋণ নেই তখন কিন্তু আসলে বিভিন্ন শর্ত মেনে নেই। এবারও কিন্তু আসলে শর্ত মেনা ক্ষেত্রে আসলে যেটা হচ্ছে বলা হয়েছিল যে ডলারের বাজার স্থিতিশীল করতে বা বাজার ভিত্তিক আসলে বাজারের উপর ছেড়ে দেওয়া, এই বাজার ভিত্তিকেই কিন্তু আসলে আজকে থেকেই কিন্তু এই বাজার ভিত্তিক ছেড়ে দেওয়া হয়েছে বা হবে বলা হচ্ছে গভর্নর থেকে। এখন দেখা যাবে যে সামনে আসলে বাজার ভিত্তিক ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আসলে বাংলাদেশের বাজার কতখানি আসলে স্থিতিশীল থাকে, সেই বিষয়টা এখন সবচেয়ে বেশি সামনে দেখা প্রয়োজন মনে করছে আসলে এই খাত সংশ্লিষ্টরা।
সুজন, আপনি যেটি বলছিলেন বাজারের উপর ছেড়ে দেওয়ার বিষয়টি এখন দেখার বিষয় আসলে কি হবে, সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো, গভর্নরও আমরা দেখেছি বেশ কয়েকদিন আগেও বলেছিলেন যে আসলে এখনই বাজারের উপর ডলারের দর ছেড়ে দেওয়ার মতন পরিস্থিতি আমাদের ছিল না, উনি বারবার বলছিলেন। সেক্ষেত্রে যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে, উনি কি কোনো আশঙ্কার কথা অথবা কোনো আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন যে যেহেতু এখন আমরা ছেড়ে দিয়েছি হয়তো আমরা আমাদের এই লক্ষ্যে পৌঁছাতে পারবো? ডলার বাজার কিন্তু যেটা সবসময় হয় যে আসলে স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন ধরনের বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ধরনের নীতি প্রয়োগ করা হয় বা বিভিন্ন ধরনের মনিটরিং পলিসি নিয়োগ করা হয়। মনিটরিং পলিসির মধ্যে থাকতে হয়। আপনি জানেন যে ডলারের বাজার সবসময় কিন্তু আসলে বাংলাদেশের মতো যেসব দেশ আমদানি নির্ভরশীল দেশ, সেই সব দেশে কিন্তু আসলে বৈদেশিক মুদ্রা প্রচুর পরিমাণ পেমেন্ট করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু অস্থিতিশীল হয়ে যায়। এছাড়া বাংলাদেশে ব্যাংকের ছাড়াও যে খোলা বাজার আছে, সেই খোলা বাজারও কিন্তু অস্থির হতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু বলছে যে অস্থিতিশীল হতে পারে, বিভিন্ন কোম্পানি করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংক সেই ধরনের নিয়ন্ত্রণ থাকবে। যদিও খোলা বাজারে ছেড়ে দেওয়া হবে, কিন্তু কিন্তু অদৃশ্য নিয়ন্ত্রণ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সবসময় বলেছে যে আমরা একটি অদৃশ্য নিয়ন্ত্রণ রাখবো, যেটা আসলে সাধারণ মানুষ বুঝতে পারবে না, কিন্তু ব্যাংকগুলোকে এবং খোলা বাজারকে যে ধরনের নিয়ন্ত্রণ করলে আসলে বাজারটা স্থিতিশীল থাকবে, সেই ধরনের পদক্ষেপ নেওয়া হবে বাংলাদেশ ব্যাংক থেকে। IMF এর ঋণ এবং ডলারের দর বাজার ভিত্তিক করার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শফিল আলম সুজন।